হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও উপস্থিত হয়েছি কৃষিকাজ সম্পর্কে একটি নতুন সমস্যার সমাধান নিয়ে। তো সুপ্রিয় দর্শক, জিএসসি এগ্রো কোম্পানির যে ইন্দুরা ইনসেক্টিসাইডটি দেখতে পাচ্ছেন, এটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ইন্দুরা ইনসেক্টিসাইডের মধ্যে কি কম্পোজিশন বা রাসায়নিক যৌগ রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং যে রাসায়নিক কম্পোজিশনগুলি রয়েছে সেগুলো আমাদের কৃষিকাজ করার ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে, এবং আমরা কোন কোন ফসলের মধ্যে এই ইনসেক্টিসাইডটি ব্যবহার করতে পারবো এবং এর মার্কেটিং প্রাইস বা দাম কত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, যারা আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। তো কারো যদি কৃষিকাজ করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো সুপ্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা জেনে নিই এই ইন্দুরা ইনসেক্টিসাইডের মধ্যে প্রথমত দুটি কম্পোজিশন রয়েছে। সর্বপ্রথম যে কম্পোজিশনটি রয়েছে সেটির নাম হচ্ছে ইমামেকটিন বেনজোয়েট, যা রয়েছে 3.0%। এরপরে যে কম্পোজিশনটি রয়েছে থায়ামেথাক্সাম রয়েছে 12.0% WG। এছাড়াও রয়েছে সোডিয়াম লিক সালফোনেট রয়েছে 5% WW, সোডিয়াম নেপথালিন সালফোনেট রয়েছে 7%। এছাড়াও বিভিন্ন উপাদান রয়েছে। সেই সব উপাদানগুলি সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমরা শুধু যে প্রধান দুটি কম্পোজিশন রয়েছে সেই প্রধান কম্পোজিশন দুটি সম্পর্কে একটু জেনে নেব। সুপ্রিয় দর্শক, ইমামেকটিন বেনজোয়েট বা থায়ামেথাক্সাম হলো একটি এভারমেকটিন শ্রেণীর কীটনাশক, যা লেপিডোস্পিরিন পোকা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। এটি একটি পদ্ধতিগত কীটনাশক যা দ্রুত পদ্ধতিগত এবং যোগাযোগের ক্রিয়াকলাপ সহ এবং স্টেম বোরাম, গলমিজ, পাতার ফোল্ডার, ব্রাউন প্ল্যান্ট থপার, টিমসা বাগ এবং সেমিলুপার বাগ, চোষা পোকা, অ্যাডিফস জসিপ্ট থ্রিপস নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহারের জন্য প্রয়োগ করা হয়। তো সুপ্রিয় দর্শক, এবার আমরা জেনে নেব এটা কিভাবে কাজ করে থাকে আমাদের কৃষিকাজের মধ্যে বা কৃষিকাজ করার ক্ষেত্রে কিভাবে এই কীটনাশকটি বা ইনসেক্টিসাইডটি কাজ করে। এই কীটনাশকটি হলো ব্রড স্পেকট্রাম কীটনাশক, পোকামাকড়ের নিউরো ট্রান্সমিটার ফাংশনে হস্তক্ষেপ করে, যার ফলে পক্ষাঘাত এবং শেষ পর্যন্ত কীটপতঙ্গগুলির মৃত্যু ঘটে। পরিষ্কারভাবে বলতে গেলে এই কীটনাশকটি স্প্রে করার পর বা আমাদের কৃষিকাজের জমিতে স্প্রে করার পর কীটপতঙ্গগুলি তাদের খাবার বন্ধ করে দেয় এবং চলাফেরা করা বন্ধ করে দেয়। এর ফলে কিন্তু অবশেষে যে কীটনাশকগুলি বা পোকামাকড়গুলি রয়েছে সেগুলোর মৃত্যু ঘটে থাকে। সুপ্রিয় দর্শক, এবারে জেনে নেব কি ফসলে এই ইন্দুরা ইনসেক্টিসাইডটি কাজ করে থাকে। সর্বপ্রথম লাউ গাছে হাড় পোকা নিয়ন্ত্রণ করে থাকে। লাউ গাছে হাড় পোকার আক্রমণের কারণে কিন্তু অনেক গাছ মারা পড়ে। এর ফলে আমরা কৃষিকাজের ক্ষেত্রে অনেক সমস্যা ও ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। তো হাড় পোকা নিয়ন্ত্রণ করে থাকে। সুপ্রিয় দর্শক, 2 নম্বরে ধান চাষ করার ক্ষেত্রে ধানের যে শিশারি বের হয় সেই শিশারিগুলো কেটে দেয় এই হাড় পোকা। এই হাড় পোকার কারণে শিশারিগুলো সাদা বা ধান হয় না, সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও সুপ্রিয় দর্শক, টমেটো বা সাদা বেগুন চাষ করার ক্ষেত্রে যে ছিদ্রকারী পোকার আক্রমণ রয়েছে সেই ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করে থাকে এই ইন্দুরা ইনসেক্টিসাইডটি। এরপরে সুপ্রিয় দর্শক, লাউ গাছে বা বেগুন চাষ করার ক্ষেত্রে যে পোকা রয়েছে বা গাছের ডগায় বা নতির মধ্যে যে প্রবেশ করে সেই পোকাকেও দমন করে থাকে এই ইনসেক্টিসাইডটি। ভুট্টা চাষ করার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক, অনেক সময় মাজরা পোকার আক্রমণ বা গাছের গোড়া যে কেটে দেয় এই সমস্যাও সমাধান করে থাকে এই ইনসেক্টিসাইডটি। এছাড়াও লেদা পোকার যে বিভিন্ন প্রজাতিগুলো রয়েছে সেই প্রজাতিগুলোকেও কিন্তু ভালোভাবে ধ্বংস করতে পারে এই ইন্দুরা ইনসেক্টিসাইড। তো সুপ্রিয় দর্শক, এছাড়াও প্রভৃতি ফসলে ব্যবহার করা যায়, যেমন করলা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে লাউ চাষের ক্ষেত্রে লঙ্কা, সাদা বেগুন, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, এছাড়াও রয়েছে শসা, ঝিঙ্গে প্রভৃতি চাষে ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমরা জেনে নেব এর ডোজ বা এটি কিভাবে ব্যবহার করব। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে আপনি কৌটাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 50 গ্রামের কৌটা, এবং সেটাকে ব্যবহার করার যে নিয়মাবলী সেটা হচ্ছে 60 লিটার জলে আমরা এই 50 গ্রাম
ইন্দুরা ইনসিটাইটটি ব্যবহার করব। অর্থাৎ প্রতি 1 লিটার জলে 1 গ্রাম বা 1.3 গ্রাম ইনসিটাইট ব্যবহার করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এটি ব্যবহার করার আগে কিন্তু বর্ষাকালে যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আঠার ব্যবহার করবেন। যদি আঠার ব্যবহার করে থাকেন তাহলে যদি বৃষ্টি হয় তাহলে ওষুধ ধুয়ে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবারে জানবো কোন ফসলে কিভাবে স্প্রে করবেন। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম যেটা ওষুধ স্প্রে করবেন বিকালবেলা। আপনি যদি লতানো গাছে ওষুধ স্প্রে করে থাকেন তাহলে অবশ্যই হাড় পোকার কারণে যদি করে থাকেন তাহলে গাছের যে লতানো রয়েছে বা মাচার নিচে গাছের যে ডালপালাগুলো রয়েছে সেগুলোতে স্প্রে করলেই হবে। যদি ধান গাছে, ভুট্টা গাছে বা ঝিঙ্গা প্রভৃতি ফসলে যদি স্প্রে করতে চান তাহলে আশা করি গাছের উপর দিক দিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু ঔষধ ভালো কাজ করার সম্ভাবনা থাকে। সকলের মনে একটা প্রশ্ন থেকে গেল যে এই যে ইন্দুরা ইনসিটাইটটি রয়েছে এর দাম কত বা এর মার্কেটে এর ভ্যালিউ কত। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে কৌটোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 50 গ্রামের এবং এর দাম হচ্ছে 200 টাকা। আশা করি 200 টাকার কমের মধ্যে এটি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য, আমি যে ইনসিটাইট বা কীটনাশকগুলি সম্পর্কে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি বা আমি যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দুর্দান্তভাবে কাজ করে থাকে, তারপরেই আমি আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করি। আপনি চাইলে যে সমস্ত কম্পোজিশনগুলি রয়েছে বা অন্যান্য কোম্পানিরও কীটনাশক বা ইনসিটাইটগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি সুপ্রিয় দর্শক, আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড দিলে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।